এই সমাজ কেউ ডাকবে না তোমাকে, বা মনে রাখবে চরিত্রহীনকে কেউ ডাকে, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ খোলার মার কাছে কইছে বাধ্য হইতাম অজাত মুখ দেখাইতারি না, গ্রামে আনতে কষ্ট হয়। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর করে তোর জীবনের আর তোর জীবনের আর ওই লোক একটা বড় লানত বেটা তোর জীবনে। মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ের যন্ত্রণা কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনছে, এখনো কিতাবের অর্ডার দিছে, আনতে থাকি, করতে থাকি। এই জন্য কিচ্ছা কাহিনী আমরা জানি, কিন্তু তোমাদের পরিবর্তন। তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটল না যে তাকে মনে করাই দিবে যে আল্লাহ এটা বেঈমানের যুদ্ধ, তার কপালটা এত খারাপ হয়ে গেল। 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটল না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, ওঠ। এই নাফরমানি এত বড় বদনসিব, এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে, কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আচার কেউ তারে ডাকে? আমি তো আলহামদুলিল্লাহ বছরের এমন কোনো দিন নাই আমার বাচ্চা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদে যাই। আপনি আমার বাসার ইমাম সাহেবের নাম্বার দিয়ে জিজ্ঞাসা করেন, প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফিরাইয়াই আমি আবার বাসায় যাই। সাথে সাথে মসজিদে দেরি করি, আবার গিয়ে দেখি বিবি বাচ্চা উঠছে কি। একবার টাকা ডাকতে ডাকতে যাই, আবার যদি কোনো কারণে দেরি করি, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার 75 বছর বয়সী মা, অসুস্থ মা আজও জিজ্ঞাসা করে, এখনো মার এক কথা বলি, ফুট নামাজ উঠছে অসংখ্য মা এমনও জিগায়, ফুট নামাজ উঠছে, নামাজ উঠছে, এটা জিগাইব এই মা। আজও আমার বয়স 45 বছর, মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, কিন্তু এটা বড় কথা না, মা তার জিম্মাদারি আদায়। কিন্তু আমার ওয়াজ করুক আর জিগাই করুক, আমার সন্তান আমারই সন্তান। এই জন্য বাপ প্রত্যেকে আমাদের জিম্মাদারি, আমি এবং আমার পরিবার, এতটুকু মানুষের আখিরাতের দিকে নজর দাও, এটা আমার জিম্মাদারি। আপনারা ছেড়ে দিলে একদিন নষ্ট হবে। এই অভিভাবক শ্রেণী যারা আছেন তারা যদি ছেড়ে দেন, সবাই মিলে যদি স্বপ্ন দেখেন শুধু দুনিয়া, বাপের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতি, পুরা ফ্যামিলির স্বপ্ন, দাদারও কথা, এই নাতিকের ছোট মেয়ে, আরে বিল্ডিং এর কামান করছি শেষ করতে
দাদা নাতি সবার মাথায় যদি হয় দুনিয়া, আখিরাত মনে করাবে কে? কে কারে আখিরাত মনে করাবে? বলেন না। কোরআনুল কারীমে আছে, এই ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, মনে আসেনি কথাটা? যে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমারে নামাজি বানান, আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। কোরআনে আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ ইমামতের এই দায়িত্বটা আমার সন্তানরাও পাবে কি? তার মানে আল্লাহ আমার সন্তানের জন্য এটা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছোটবেলায় মনে আছে, অনেক আল্লাহর দয়ায় আমার বড় ভাই, আমার আব্বা হায়াতে থাকতেও আমার আব্বার মসজিদে আমরা জুমা পড়াইছি, বয়ান করছি, বাপের পাশে বসে বসে শুনছে, কাঁদছে। বড় ভাইও আমিও। বড় ভাই তো সবাই চিনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, জালামিনের এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তাহলে এই জন্য বললাম, ইব্রাহিম নবী সন্তানের জন্য কেমন ভাবনা ভাবছে। আল্লাহ বলছে, তোমারে কি বানাইলাম? ইমাম বানাইলাম। আল্লাহ আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, শর্ত হইল জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, যদি জালেম হয়, পাপী হয়, নাফরমান হয়, তাইলে বানাবো না। আর যদি নেককার ইমানদার হয়, তাহলে ইমামতের এই দায়িত্ব তোমার সন্তানদেরকেও দিতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের ফিকির ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে যে আমি কখনোই সন্তানদেরকে কি করি নাই, বাদ দেই। কোরআনে আছে, আরো শুনেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, তুমি আমার আনুগত্য করো, ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ আমি আপনার আনুগত্য করলাম। সাথে সাথে পরের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরবর্তী ইয়াকুব উভয়ই তাদের সন্তানদেরকেও একই ওসিয়ত করিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীন পছন্দ করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেই আনুগত্য আমি দেখাইছি আল্লাহর সামনে, সন্তানরা তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরাও সেই আনুগত্য আল্লাহর সামনে দেখো, আল্লাহর সামনে দেখো। আমার দাদা আমাগো গ্রামের মসজিদ, প্রথম ছোট্ট ভাঙ্গা মসজিদ সংস্কার করছিলেন। আমার আব্বার আমলে আমার আব্বা সব সময় কম বেশি টুকটাক ঠিকঠাক করাইছেন। আমার আব্বার ইন্তেকালের পরে আমাকে স্পষ্ট মনে আছে, আমার মা প্রথম টাকা উদ্বোধন করে দিয়া আমার মা বলছে, ফুত তোর বাপ দাদা সবসময় মসজিদের দিকে খেয়াল রাখছে, তোরাও খেয়াল রাখছে। মানুষ এরকম বলে না? প্রজন্মের পর প্রজন্ম ইমানের পথে থাকে, দ্বীনের পথে থাকা, দ্বীনের পথে থাকে। এই জন্য আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মূল বক্তব্য এটা। একটা সুন্দর কথা মনে রাখবেন, আমি আয়াতের তর্জমা বলতেছি, আপনারা এমনি বুঝাই আগে শুধু। মানুষের, আমরা যারা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাজের দুইটা ধারা। একটা হলো হালাল বৈধ দুনিয়াবি প্রয়োজন পূরণ করতেছি আমরা, ঘর সংসার, স্ত্রী, বাজার, ব্যবসা, ছেলে মেয়ে, আয় রোজগার, উপার্জন, হালাল এবং বৈধ পন্থায়, এর কোনোটাই নিষেধ না। 100 কোটি টাকা হলেও নিষেধ না, না হলেও নিষেধ না, ঠিক আছে না? সাহাবাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? এক যুদ্ধে, শুধু এক যুদ্ধেই তিনি 600 উট আল্লাহর রাস্তায়, সেই জামানায় 1450 বছর আগে দান করছেন। কেমন ধনী ছিলেন বেটারা, বুঝলেন না? একা যদি 600 উট
এক যুদ্ধেই দান করে, তো উনি সারা জীবনে মোট কেমন দানটা করলেন, কেমন ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার এক দাঁড়ানোতে, আমরা কিতাবে পড়ছি, মদিনার বাজারে এক দাঁড়ানো থাইকা 100 উট মাল বোঝাই আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করছেন। 100 উট বোঝাই মাল, উট সহ। কি পরিমাণ ধনী ছিলেন, কি পরিমাণ ধনী ছিলেন। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই ওনার নাম জানি। এত বেশি অভাবী ছিলেন, এত বেশি ক্ষুধার্ত থাকতেন, খোদার কসম কিতাবে আছে, মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া পইরা মাঝে মাঝে মৃগী রুগী, খিচুনি রুগীর মতো এমনি এমনি কাঁপতেন। কাঁপলে সাহাবারা ওনার হাত পাও দাবাইতো, মানে টিপ্পা দিত যাতে করে কাঁপুনি খিচুনি কমে। আর আরেকজনের বলতো আবু হুরায়রার খিচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ, খিচুনি রোগ। কিতাবে স্পষ্ট আছে, হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার খিচুনি না, আমার কোনো ব্যারাম না, আমার পেটের ক্ষুধার কষ্টে আমি এমন কাঁপতেছি, আমি এমন কাঁপতেছি। তাহলে ইনিও সাহাবী, যিনি এতটাই অভাবী ছিলেন যে ক্ষুধার কষ্টে কি করতেছে, কাঁপতেছে। আবার উনি এতটাই ধনী সাহাবী ছিলেন যে এক যুদ্ধেই 600 উট আল্লাহর রাস্তায় কি করছে, দান করছে। তাহলে ওসমান সেও জান্নাতি, আবু হুরায়রা সেও জান্নাতি। তাহলে হালাল এবং বৈধ পন্থায়, শরীয়ত অনুমোদিত পন্থায় যদি 1000 কোটি টাকাও হয় তাইলেও নিষেধ নাই, না হইলেও কি নাই। আর অবৈধ টাকা, এটা যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও অবৈধ পন্থায় উপার্জন করে, ওইটাও হারাম। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, সেও যদি হারাম উপার্জন অবৈধ করে, এটাও হারাম। এটাও হারাম কিনা? হারাম। টিয়া কম হোক, হারাম তো হারাম। 1 টাকাও হারাম, 1 কোটি টাকাও কি? নবীজি বলছে, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যে জিনিসের মধ্যে নেশা আছে, ড্রাগ আছে, নেশা আছে, নেশা জাতীয় জিনিস আছে, সেটা যদি জাররা পরিমাণও হয় তবুও হারাম, বেশিও যদি হয় তবুও হারাম। এজন্য পানীয়র মধ্যে, যেই সমস্ত পানীয়র বোতলে মধ্যে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল 1% হোক, 0.5% হোক যদি থাকে, তো ওইটাও খাওয়া সম্পূর্ণ হারাম। আর নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে, নবীজি বুখারীর হাদিস, পরিষ্কার হাদিসে। নেশা যখন কেউ করে তার ঈমান থাকে, নবীজি বলছে। জিনা যখন কেউ করে, নারীর সাথে হারাম কর্ম, তার ঈমান থাকে। চুরি যখন কেউ করে, আল্লাহ নবী বলছে তার ঈমান থাকে। আল্লাহ নবী আরো বলছে, যে ব্যক্তি 2টি অপকর্ম, একটা হলো নেশা আর একটা হলো জিনা, যে নারীর সাথে হারাম অপকর্ম করে আর মদ পান করে, আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা তার কলিজা থেকে ঈমান খুলে রেখে দেয়, রেখে দেয়। হ্যাঁ, আল্লাহ বলে, বেঈমান আমার ঈমান দিয়া যা, লাগবে না তোর মতন বেঈমানের, আমার ঈমান লাগবে না, যা, তোর ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, মদ খা, নেশা কর, জুয়া খেল, যা, আবার নারী নিয়ে ফুর্তি কর, যা। হ্যাঁ, ঈমানবিহীন জীবন তো জানোয়ার। ঈমানবিহীন জীবন কি? আল্লাহ তাআলা ঈমান খুলে রেখে দিলে এটা তো জানোয়ারই হলো। এবার এই জানোয়ারি কি হোটেলে অপকর্ম করে, না রাস্তায় করে, না মোবাইলে করে, এত কথার দরকার কি? জানোয়ার তো জানোয়ারই। তার আর সমস্যা কি? বুঝলেন? নওজুবিল্লাহ। যে নারী বেপর্দা, যে নারী নর্তকী, যে নারী দেহ বিক্রেতা, তার আবার জোয়ান কি আর বুড়া কি? তার আর সুন্দর বেড়া কি আর কালা বেড়া কি? তার তো টাকা আনা দরকার। চরিত্রহীনের
আখলাকের কি দরকার? তার তো যৌন চাহিদা পূরণ হওয়া দরকার। নাউজুবিল্লাহ। একটা ছেলে হলে ফিরে জীবন এত তামাশা মনে করো, একদিন রাত শেষ হইলে মনে পড়বে, একদিন হায়াত শেষ হইলে মনে পড়বে হায় পেছনের জিন্দিগি। আমি তো এই কয়েকদিন বলছি, আর কয়েকদিনের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ হয়ে যাবে। ব্রাজিলের খেলা তো গেছেই গা, এরাও চলে যাবে, সব খেলাই শেষ হয়ে যাবে, পুরা বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে। কিন্তু এই উল্লাস, এই নাচ, এই নর্তকী, এই অসভ্যতা, এই বেহায়াপনা, এর কারণে যেই গুণাগুলো বাম কাঁধে লেখা হইতেছে যুবক, এটা মুছবা কেমনে? বাম কাঁধের গুণাগুলো মুছবে কি দিয়ে বলে? পারবে মুছতে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই তো বলতেছিলাম, জীবন যার জিন্দেগি শুধু কেবল দুনিয়া, দুনিয়া দুই ভাবে পূরণ করে। এক, হারামের মাধ্যমে দুনিয়ার প্রত্যাশা করে, কথা খেয়াল করে। আরেক হইল বৈধ, ভালো, জনকল্যাণমূলক কাজ, অনুমোদিত কাজ করে, কিন্তু সেটাও দুনিয়াবি সৌন্দর্য, নাম, খ্যাতি, যশ, প্রভাব, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, দুনিয়াবি প্রত্যাশার জন্যই ভালোটাও করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ওয়াদা দিলাম, ওরে আমি যেটুকু দুনিয়া দেওয়ার অতটুকু দুনিয়া দেব, কিন্তু ভালো কিংবা মন্দ কোনো কিছুর বিনিময়ে আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই দেব। মন্দ কাজের বিনিময়ে জান্নাত দেওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু ভালো কাজের বিনিময়েও জান্নাত দেব না, কারণ সে তো আখিরাতের আশায় করে নাই। এইটাই বুঝছেন? দান করছে, সাদাকা করছে, রোড করছে, কালভার্ট করছে, জনকল্যাণমূলক কাজ করছে, এতিম পালছে, বিধবারে টাকা দিছে, অসহায়কে দিছে, সবই ঠিক আছে। কিন্তু যদি সে দুনিয়াবি নগদ সুনাম, সুখ্যাতি, প্রভাব, কর্তৃত্ব, নেতৃত্ব, মাতব্বরি, আচ্ছা 10 বছর ধরে অল্প অল্প করে জনসেবা করছে, 10 বছর পরে এই ফতন পোস্টার লাগাইছে, আপনাদের সেবা করতে আগ্রহ। বুঝছি তো কাকা, আপনি যে 10 বছর ধরে অল্প অল্প টিয়া দিতেন আছেন, অনেক না বিষয় টের পাইলাম, বুঝলেন না? তো বলে এই জন্য কি মানুষের সেবা করবে না? না। কিন্তু আপনার যদি ভালো এবং নেক কাজের মধ্যে যদি শুধু এইটাই নিয়ত, আপনার দিল, আপনি যদি বলেন আমার দিলে এটা নাই, ঠিক আছে, আল্লাহর লগে আপনি বুঝাইতে পারলে আমার কোনো অসুবিধা হয়। হিসাব তো চাইবে কে? আর দিল জানে কে? মুআমালা তো আল্লাহর সাথে। আপনারা শুধু আমরা মনে না করাই দিলাম, কিন্তু আমার হৃদয়ের গভীরে যেটা আছে সেটাও আল্লাহ চায়। আল্লাহ থেকে এক জাররা, এক বিন্দু লুকানোর কোন সামর্থ্য, যোগ্যতা, শক্তি আমাদের আছে? মক্কার কুরাইশরা কোরআনে আছে, মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে চক্রান্ত করতে গেলে মাথা নোয়াইয়া আস্তে আস্তে বলতো, কখনো কখনো চাদর দিয়ে ঢাইকা নিজে করে শুধু চোখ দেখা যায় যাতে না বুঝে কেউ, ফিসফিস করে বলতো, আর এই নিজেরে যাতে চিনতে না পারে, এইভাবে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আর স্পষ্ট তাফসিরে আছে, এরা একজন আরেকজনকে বলতো আসির রু, আস্তে কও, আস্তে, কাইলা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায়। আল্লাহ তাআলা বলে, ব্যাক কর, কি কইলা একটা কথা, এটা বুঝি একটা কথা হইল বেউকুফ, কি বললে এটা, আল্লাহ যেন শুনতে না পায়। তুমি কি জানো না বান্দা, আমি আস্তেটাও শুনি, জোরেটাও শুনি, হৃদয়ের গহীনে যেটা সেটাও আমি। আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়াওমা তুবলাস সারাইর
আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে কলিজার ভিতরে, হৃদয়ের গভীরে যেই কথাগুলো ছিল, আল্লাহ বলে বান্দা কিয়ামতের দিন আমি সেগুলো তোমার সামনে খুলে দেব। নারী দেখে যা মনে হয়েছিল, উলঙ্গ ছবি দেখে কল্পনা যা আসছিল, সিনেমা নাটক নর্তকী দেখে যেই ধ্যান কল্পনা হৃদয়ের মধ্যে হয়েছিল, আল্লাহর কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি সেই গুনাহগুলো তোমার সামনে খুলে দেব। চোখের গুনাহ আসে, হাতের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ উঠবে, হৃদয়ের গুনাহ আসবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আমি আল্লাহ থেকে লুকাইতে পারবা না। আল্লাহ আমাকে চলেন, এই কথা শেষ। এটাই বুঝাইতে চাই। এক নাম্বার হলো আখিরাত পেতে হলে হারাম, নাজায়েজ, গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার হলো আখিরাত পেতে হলে, জান্নাত পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে হালাল, বৈধ, নেক কাজটাও আখিরাতের নিয়তে করতে হবে। বুঝাইতে পারলাম কিনা? হিজরত করছে অনেকে, একজন শুধু ব্যক্তি, একজন ব্যক্তি, তিনি ইসলাম পূর্ব যুগে, ইসলাম গ্রহণ করার পূর্বে মদিনার একজন নারীকে ভালোবাসত। তো ব্যবসার উদ্দেশ্যে, অর্থাৎ তৎকালীন জামানায় মক্কার ব্যবসায়ীরাও শাম দেশে যাওয়ার সময় মদিনার এই ইয়াসরিবের পাশ দিয়ে যাইত, ওখানে থাকতো, অবস্থান করত। ওই সময়কার কোনো নারীর সাথে ওনার প্রেম ছিল, সম্পর্ক ছিল। এরপরে উনি কালেমা গ্রহণ করছে, এই পুরুষটা, এই মুসলমান। তো এরপরে হিজরতের সময় যখন আসছে, তখন অন্যান্যরাও হিজরত করছে। আর ওই নারী প্রস্তাব দিছে ওনারে, তুমি যদি হিজরত করে মদিনায় এই ইয়াসরিবে আসো, মুসলমানদের এখানে, তাহলে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে এখনো ভালোবাসি, মানে আমার আগের ভালোবাসা এখনো আছে তোমার প্রতি। উনি ভাবছে আপনার হিজরত করে ফেলি, আর ও মহিলারও যদি পাই খারাপ। এই কথার মনে করে কেউরে বলে না, এই কথা মনে করে তিনি আসছেন। হযরতে জিবরিল মহান আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মিম্বরে বসে আল্লাহর নবী এই হাদিস, এই যেটা আমরা সবাই জানি, এই হাদিস তখন বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শোনো, সমস্ত আমলের সওয়াব, নেকি নিয়তের উপরে ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অতএব শুনে নাও, যে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির আশায়, সে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা। আর যে হিজরত করেছে দুনিয়া পাওয়ার আশায়, অথবা একের সরাসরি বলে ফেলছে, অথবা কোনো নারীকে বিবাহের আশায়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে সে যে উদ্দেশ্যে আসছে তাই কেবল পাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে, আখিরাত পাবে না। বুঝতে পারলেন? অতএব যারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করেন, নেক কাজ করেন, ইবাদত আমল করেন, দান সাদাকা করেন, ওযু নামাজ পাক পবিত্র হয়ে চলতে চেষ্টা করেন, আপনাদেরও ফিকির থাকা যে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, গুনার সাথে, পাপের সাথে, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ কিস্তি, নাচ গান, হারাম নিষিদ্ধ খেলাধুলা, রং তামাশা, বেহায়া বেপরদেগি, যে যার সাথে জুড়ে আছি আব্বা, মনে রাখতে হবে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই অপেক্ষা। জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার সন্তানরা, আমার ছোট ভাইরা, আমি ধমক দিছি ভাই, খোদার কসম আব্বা, কারোর সাথে কোনো দুশ্মনী নাই। দুশ্মনী এখানে আমার সবচেয়ে বড় কথা, এই অল্প দূর জায়গার মধ্যে আমার শ্বশুর বাড়ির অনেক আত্মীয়। এটাও তো একটা আল্লাহর কুদরত। আমার বিবির
নানার বাড়ি এখানে, আমার বিবির ফুফুর বাড়ি এখানে, আমার বিবির খালার বাড়ি এখানে। আশ্চর্য বিষয়।